এই অভ্যুত্থান আর বিপ্লবের যে তর্ক, এটা নিয়ে সবাই যে কথাগুলো বলে আমি ওটাকে সাবস্ক্রাইব করি না। বলে আমার মতামতটা একটু ভিন্ন, যে এটা কি গণ অভ্যুত্থান নাকি এটা বিপ্লব, এইরকম যে কথাগুলো বলতে চায়। এবং যখন আমরা কনস্টিটিউশন চেঞ্জ করার কথা বলি, যখন আমরা একটা রেডিক্যাল চেঞ্জ চাই বাংলাদেশের জন্য, তখন এটার বিরুদ্ধে প্রধান যে যুক্তিটা দেওয়া হয় যে আরে ভাই, বাংলাদেশে তো কোনো বিপ্লব ঘটে নাই। এটা হচ্ছে একটা প্রধান অজুহাত হিসেবে হাজির করা হয়। কিন্তু আমার বোঝাপড়াটা হচ্ছে এখানে এরকম, আমরা আসলে কি করতে চাচ্ছি বা কোথায় যেতে চাচ্ছি। আমরা যেতে চাচ্ছি খুব সিম্পল, বাংলাদেশে একটা ফ্যাসিজম ছিল এবং আমরা একটা সেই ব্যবস্থাটাকে উচ্ছেদ করে, যেটা 3 অগাস্টের অফিসিয়াল ঘোষণা, এই যে আগামীকালকে 3 অগাস্ট, সেখানে লাখো জনতার উপস্থিতিতে ছাত্র জনতার পক্ষ থেকে আন্দোলনকারী সংস্থা বা যারা আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন তাদের ইশতেহার, যে তারা সেখানে বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটার মানে হচ্ছে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা করতে চাই। এবং এই গণতান্ত্রিক ব্যবস্থা করার মানে হলো যে মানে এর আগেও তো বাংলাদেশে ইলেকশন ছিল। 91 সালে বাংলাদেশে ইলেকট্রাল সিস্টেম এসছে এবং অনেকগুলো নির্বাচনও হয়েছে, মানে মোটা দাগে অন্তত 3টা নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য। 91 সালের, 96 সালের, 2001 সালের, 8 সালেরটা নিয়ে ইদানিং কিছু কিছু কথা উঠছে। তবু আমরা ধরে নিলাম যে এই 4টা ইলেকশন সুষ্ঠু হয়েছে বা মানুষ মোটামুটি মেনে নিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এটা কিন্তু গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে নির্বাচনগুলো। এবং এটা কি হয়েছে, আমরা বলেছি বারবার যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়েই বাংলাদেশে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে প্রত্যেকবার। ফলে বাংলাদেশে যারা 111-এর ভয় দেখায়, যারা কিনা এখানে বলে যে আপনারা বেশি দিন থাকলে বা এই মানে বেশি দিন অনির্বাচিত, আমার অবস্থান হচ্ছে এই সরকারকে এই সরকারকে আমি অনির্বাচিত সরকার মনে করি না। তো বেশি দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে মানে অনেক কিছু হয়ে যাবে, দেশে বিরাজনীতিকরণ হবে, এগুলো যারা বলে, আমার তাদের কাছে প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে তো বাংলাদেশে অনির্বাচিত সরকার ক্ষমতায় এসছে প্রত্যেকবার, তাহলে এটা কেন হলো? তার মানে আমাদের দেশে নির্বাচিত ব্যবস্থা গণতন্ত্র ডেলিভার করতে পারে নাই। এই কারণে আমাদের এবারকার এজেন্ডা হচ্ছে এই 3 অগাস্টের পর থেকে, গত বছর জুলাইয়ের পর থেকে আমরা ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির দিকে যেতে চাচ্ছি, গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছি, যার মানে হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থা। এবং এটাই কিন্তু জুলাই সনদের মধ্যে আমরা আনার চেষ্টা করেছি।